আসসালামু আলাইকুম। আমি উম্মে আসিয়া, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। আমাদের নতুন ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার সদর শেহরা মুন্সিবাড়ি আমার ঠিকানা। অর্থাৎ এই অর্কিড বাগানটি আমার বাবার বাড়ির ছাদে। তো আমি নীলদার অনুরোধেই এই ভিডিওটি করছি। নীলদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে অনুরোধ করেছিলেন অনেক আগেই, কিন্তু দেরি হয়ে গেছে বলে আমি দুঃখিত। তো আমার সামনে যে ক্যাটেলিয়াটি আছে, এটি হচ্ছে ক্যাটেলিয়া হাইসন। এটিও ক্যাটেলিয়া, একটি চমৎকার কালার। এটিও একটি ক্যাটেলিয়া, চমৎকার কালার। এখানে এটিও ক্যাটেলিয়া, এটি হচ্ছে অনসিডিয়াম, এটি ক্যাটেলিয়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন, এখানে অনেক ফ্যালোনপসিস আছে বিভিন্ন কালারের। এই যে এটি হচ্ছে লেডি স্লিপার গ্রিন। এটি হচ্ছে সিকনোকিস তাইওয়ান গোল্ড অরেঞ্জ। এই হচ্ছে চুলোমিয়া। এই যে স্পাইক এসেছে, কি কালার আমি এখনো জানি না। এই যে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন টুলুমিয়া, এটাও টুলুমিয়া। এটা থাইল্যান্ডের, এই মুহূর্তে আমি নামটি মনে করতে পারছি না। এটা ক্যাটেলিয়া, এটা হিবিকি, এটাও ক্যাটেলিয়া, অনসিডিয়াম, ইয়ার প্ল্যান্ট ক্যাটেলিয়া হচ্ছে ড্যান, এটি ড্যান, এটিও ক্যাটেলিয়া, এটা হয়া, এটি হচ্ছে ইয়ার প্ল্যান্ট, এটিও হচ্ছে ইয়ার প্ল্যান্ট, এটি হচ্ছে ড্যান নাভলি, এটা অনসিডিয়াম, এটিও অনসিডিয়াম। প্রচুর ফুল ফুটেছিল, কিন্তু ফুলগুলো ঝরে গেছে। এই যে আরেকটি অনসিডিয়াম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হয়া, বিভিন্ন হয়া, কার্সোনা, রেড, হোয়াইট, বিভিন্ন ধরনের হয়া। এটাও হয়া, এটাও হয়া, এটাও হয়া, এটাও হয়া, এটাও হয়া। এখানে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সবই হচ্ছে হয়া। আর এখানে দেখেন আপনারা ক্যাটেলিয়া ফুটেছে, এখানেও একটি চমৎকার ক্যাটেলিয়া ফুটেছে। এগুলো সবগুলোই হচ্ছে ক্যাটেলিয়া, বিভিন্ন কালারের। এখানে গ্রিন উইশ আছে, ক্যাটেলিয়া হোয়াইট আছে, ক্যাটেলিয়া ইয়েলো আছে, ইয়েলো পিঙ্ক আছে, ক্যাটেলিয়া ফ্যান্সি আছে, ক্যাটেলিয়া হ্যাডসন আছে, ক্রঞ্চি আছে। এবার বর্ষায় ক্যাটেলিয়া প্রচুর নষ্ট হয়ে গেছে, অনেক প্রিয় ক্যাটেলিয়া আমার পচে গেছে। তার মিডিয়া ছিল কোকো টিপসে, যার কারণে অনেক ক্যাটেলিয়া পচে গিয়েছে। আপনারা ফেল দেখতে পাচ্ছেন, অনেক কালারের ফেল ফুটেছে এবং ফুটার বাকিও আছে। আমি ফেলকে আলাদা করে আবার আমি দেখাবো। এখানে আপনারা দেখতে থাকেন, আমি অন্য একদিকে যাচ্ছি। আমি কিন্তু এখন আমার অর্কিড শেডে আছি। এই যে এটি দেখতে পাচ্ছেন আপনারা, এটির নাম হচ্ছে কোকোনাট অর্কিড। অর্থাৎ এটার ফ্লেভারটা অনেকটা ফুল ফুটলে পরে কোকোনাটের
স্মেল আসে। আর এটা হচ্ছে লেডি স্লিপার হোয়াইট যেটা, আর এটা হচ্ছে জায়গো, আর এখানে কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও কিছু আমার হয়া আছে, হয়া চিকলাটা আছে, হয়া হার্ট আছে, এই যে হয়া, এই যে দেখেন ক্রিসমাস ক্যাকটাস। দাদা আমি এখন একটু পুরো বাগানটাকে দেখাচ্ছি। এখানে মাচা আছে, উপরে ঝুলানো আছে, এই হচ্ছে আমার ড্যান খুব বেশি সমৃদ্ধ না, এবার বৃষ্টিতে প্রচুর ড্যান আমার পচে গেছে। আশা করছি এবার কিছু রিয়ার ড্যান কালেকশন করব। তা আমি যেটি বলছিলাম যে আমার অর্কিডের যত্ন নিয়ে, যে অর্কিডকে আমি মাসে একবার কন্টাপ ছত্রাকনাশক দেই, ব্যালেন্সড 63 ফার্টিলাইজার দেই, কখনো মাইক্রো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ ফার্টিলাইজার দেই, কখনো ব্লুমিংয়ের সময় ব্লুমিং ফার্টিলাইজার দিই। এটি হচ্ছে গ্রিন লেডি স্লিপার। এদিকে আমার কিছু হয়া আছে, এই যে টুলোমিয়া, পিয়ার প্ল্যান্ট, হয়া, এখানে কিছু লোকাল অর্কিডও আছে। দাদা এই যে আমার সবচেয়ে প্রিয় জাইগান্টিয়া হোয়াইট, এই হচ্ছে র্যানেন থেরা। আমি মিডিয়া বুঝে পানি দেই, কারণ হলো ভ্যান্ডার মকরাতে আমি প্রতিদিনই পানি দেই, আর এছাড়া আমি মিডিয়া বুঝে পানি দেই। আর আমি খুব বেশি ফার্টিলাইজার ইউজ কম করি, কারণ হচ্ছে দাদা এই হচ্ছে আমার অর্কিড সেটের এই যে ক্যাটেলিয়া, দুটো ফুটেছে। আমি এর যত্ন করি আসলে মাসে একবার কন্টাপ দেই ছত্রাকনাশক, আর ব্যালেন্স 21 দেই, আর মাইক্রো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ ফার্টিলাইজার দেই। অনসিডিয়াম, টুলোমিয়া, ইয়ার প্ল্যান্ট, এখানে হয়াও আছে, এই যে ক্যাটেলিয়া, ড্যান ক্যাটেলিয়া, হিবিকি, ইয়ার প্ল্যান্ট, গ্রিন লিফ, এটি হচ্ছে পার্ল। দাদা এই হচ্ছে আমার ফেলের জগৎ। আমি ফেলের আমার মিডিয়া হচ্ছে মস, এবং কিছু আছে পাইনবার্গ, ঝামা, কয়লা, এগুলোতে আছে। এগুলো হচ্ছে গত বছরের, এই যে একটি স্পাইক থেকে কেকে থেকে স্পাইক বেরোচ্ছে, এটার গা ঘেঁষে প্রচুর কেকে আছে, এটাতেও প্রচুর ফুটেছিল, এটা ভেরিগেটেড স্পাইক এসেছে, এটাতেও স্পাইক এসেছে, এগুলো গত বছরের। এই যে দেখছেন দাদা, এটিও গত বছরের প্রচুর কেকি এসেছে, আবার ফ্লাওয়ার এসেছে। এগুলা কেকিকে আমি পটিং করেছি, এটা মাউন্টিং করেছি, এখানেও প্রচুর কেকি, আবার স্পাইক, এই যে স্পাইক। এই হচ্ছে আমার মোটামুটি আমার ফেলের
রাজ্য। এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ড্যান কিঙ্গোনিয়াম। এটি চমৎকার ফুলটির কালার দেখেন। এটিও ড্যান কিঙ্গোনিয়াম, আর এটি হচ্ছে পার্ল, আর এটা হচ্ছে স্ট্রিং হার্ট ভেরিগেটেড দেখতে পাচ্ছেন। আর এখন আমরা আসি আমার ফেলের জগতে। দেখেন এখানে বিভিন্ন কালারের ফেল ফুটেছে। সবচেয়ে প্রিয় হলো আমার ফেল। 2005 সালে আমি যখন আমার প্রথম ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেছিলাম, তখন একজন ফিলিপিনি ফটোগ্রাফার, উনি একটা ফ্যালোনপসিসের ছবি দিয়েছিলেন সাদা। ওটি দেখে কিন্তু আমি প্রথম অর্কিডের প্রেমে পড়ি, বিশেষ করে ফ্যালোনপসিসের প্রেমে পড়ি। এই হচ্ছে হয়া, এই যে জায়গান টিয়া, ইয়েলো পিঙ্ক, গ্রিন লিফ আছে, ব্লু ব্যান্ডা আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার প্রবেশ পথ। এখানে কিছু হয়া আছে, কিছু লোকাল ভ্যান্ডা আছে, ঝোলানো আছে। এইদিকে পশ্চিম দিকে আমি কিছু ঝুলিয়ে রেখেছি, কিছু হয়া আছে, গ্রিন লিফ আছে। তারপরে দক্ষিণ মুখে সব মকড়া ভ্যান্ডা, এই পাশেও কিছু মকড়াকে রেখেছি। এই হচ্ছে হয়া, বিভিন্ন কালারের হয়া আছে, বিভিন্ন নামে আছে, ট্যাগ করা আছে। এগুলো ট্যাগ দেখে বলতে হবে। এই দুটো হচ্ছে ক্যাটাসিটাম ব্ল্যাক, ক্যাটাসিটাম ব্ল্যাক। এই যে কি বেরোচ্ছে, ছোট্ট একটা কি বেরোচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। দেখি তার ফুল দেখতে পাই কিনা। দাদা এই যে আরেকটি সিকনোসিস তাইওয়ান গোল্ড অরেঞ্জ, এটারও কি বেরোচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আর এই যে দুটো আছে, এগুলা হচ্ছে ক্যাটাসিটাম ব্ল্যাক। দাদা আপনি আড়াআড়ি করে ক্যামেরা ধরতে বলেছেন, আমি আড়াআড়ি করেই ধরছি, কিন্তু আমার মাচায় যেসব গাছ আছে সেগুলো দেখানোর জন্য কখনো কখনো আমাকে ক্যামেরাটাকে ঘোরাতে হচ্ছে। কি করব, কষ্ট করে আপনি একটু ভিডিওটাকে ঠিক করে নেবেন। আমি একটি জিনিস দেখাচ্ছি দাদা, এই যে প্রচুর কি বেরিয়েছে, আবার স্পাইক এসেছে। এটি মাউন্টিং করা ফেল, এটিতেও প্রচুর কি এসেছে, ফুল এসেছে। এটি আমার কি থেকে পটিং করা, আপনি দেখতে পাচ্ছেন। এটি আমি খুব ছোট, মানে রুট খুব ছোট ছিল, তারপরে পটিং করে ফেলেছিলাম, এটা আমার ভুল হয়েছে। দাদা এই হচ্ছে আমার ক্যাটেলিয়া
এবার বৃষ্টিতে প্রচুর ক্যাটেলিয়া পচে গেছে, তারপরে প্রচুর ফুটেছে, তারপরে ঝরে গেছে। এই যে এখন দুটো আছে, এই যে একটি আবার কলি আপনি দেখতে পাচ্ছেন। এই যে তবে কিছু ক্যাটেলিয়া পচে যাচ্ছিল, তারপর আমি সেগুলোকে মসে রেখে দেখলাম যে সারভাইভ করেছে, ফুলও ফুটেছে। তবে মসটাকে আমি বেশ পছন্দই করি, কারণ যখন কোনো অর্কিড আইসিইউতে চলে যায় তখন সেটিকে আমি মসে দিয়েই আবার সেগুলোকে সারভাইভ করাতে চেষ্টা করি। এই যে একটি আমার সবচেয়ে প্রিয় একটি গ্রাউন্ড অর্কিড বেগুনি, প্রায় 2 মাস যাবৎ ফুটে আছে, ফুটছে, ঝরে যাচ্ছে। এই হচ্ছে আমার অনসিডিয়াম, পিঙ্ক কালারের অনসিডিয়াম। এখানে দাদা দেখতে পাচ্ছেন কি না আপনি, এখানে এটা হয়তো কি বেরোচ্ছে না, স্পাইক বেরোচ্ছে বুঝতে পারছি না, তবে অপেক্ষায় আছি, দেখি সেটিকে কিনা স্পাইক। এখন আমরা আবারও একটু চলে যাই আমার গোলাপের রাজ্যে। আমি গোলাপে মোটামুটি প্রতি 7 দিন অন্তর অন্তর আমি যে মেডিসিনগুলো ব্যবহার করি সেটি হচ্ছে এন্ডোফিল M45 2 গ্রাম পার লিটার, ভার্টিমেক 1 মিলি পার লিটার, ইমিটাফ 1 মিলি পার লিটার, ডারসোবান 1 মিলি পার লিটার, একতারা 1 গ্রাম পার লিটার। একতারা সবসময় ব্যবহার করি না, মাঝে মাঝে ব্যবহার করি, আর মাঝে মাঝে মাটিটা খুঁড়ে দেই যেন বাতাস চলাচল করে, আর খোল পচা পানি পাতলা করে 15 দিন অন্তর অন্তর ব্যবহার করি। আর গোলাপে সাধারণত আমি রাসায়নিক সার ব্যবহার করি না, জৈব সারই ব্যবহার করি। তো আমার খুব বেশি গোলাপ নেই, কিন্তু আমি আবারও বলছি যে সাদা আমার খুবই প্রিয় একটি কালার। এটিও একটি মিষ্টি কালার, এটিও মিষ্টি কালার। ফুটেছিল, ঝরে যাবে, কলি এসেছে আবার। হাজারি গোলাপ, যে এখানে একটা চমৎকার গোলাপ শিশির পড়েছে। এটি এখনো পুরোপুরি ফোটেনি, ফুটি ফুটি করছে। এই পাশে কিছু আছে, এখানে প্রচুর ফুটেছিল, ঝরে গেছে, আবার কলি আসছে। এটি অরেঞ্জ আর হোয়াইট শেড, এটাও হাজারি রেড, এটিও একটি চমৎকার গোলাপ। এই হচ্ছে আমার গোলাপের রাজ্য। আমার অর্কিড রাজ্য। আমি অর্কিডে কন্টাফ 5EC মাসে 2 বার করে 1 ml পার লিটার দিই।
আর ফার্টিলাইজার বলতে আমি ব্যালেন্সড ফার্টিলাইজার 15 দিনে একদিন ব্যবহার করি, সেটা 21-21-21। আবার কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ কিছু ফার্টিলাইজার আছে যেগুলো আমি মাসে একবার ব্যবহার করি। আর ফ্লাওয়ারিং এর সময় কিছু ফার্টিলাইজার ব্যবহার করি। তো ফার্টিলাইজার সাধারণত আমি কম ব্যবহার করি, কারণ আমি মনে করি যে পরিবেশটাই হলো মেইন। কারণ আমার বাড়ির যে ছাদের যে জলবায়ু বা পরিবেশ, আর্দ্রতা, এই সব কিছুর উপর আসলে নির্ভর করে অর্কিডের পরিবেশ। যেমন আমি মকরা ভ্যান্ডাকে দক্ষিণমুখী করে রাখাতে এবার প্রচুর ফুল দেখতে পেয়েছি। আসলে আমি মনে করি যে পরিবেশটাই মেইন, আর পানি আমি বুঝে শুনে দেই। কারণ হচ্ছে মিডিয়া হচ্ছে আমার বিভিন্ন ধরনের মিডিয়া, যেমন আমার ড্যান আছে, কোকোনাট ফাইবার যেটা আমরা বলি যে নারকেলের ছোবড়াতে আছে, কোকো চিপসে আছে, বা কিছু কিছু আছে কয়লা, ঝামা এবং কোকো চিপস মিলিয়ে আছে। আবার ঠিক ক্যাটেলিয়াও আছে এরকম কয়লা, তারপরে ঝামা, পাইন বার্ক, কোকো চিপস, এই বিভিন্ন ধরনের মিডিয়ার কারণে পানিটা। দাদা আমি এখন একটু পুরো বাগানটাকে দেখাচ্ছি। এখানে মাচা আছে, উপরে ঝুলানো আছে, দাদা আমি এখন একটু পুরো বাগানটাকে দেখাচ্ছি। এখানে মাচা আছে, উপরে ঝুলানো আছে, দাদা এখানে ক্যালা লিলি আছে, কিছু ক্যালেঞ্চো আছে যে সাদা, এই যে এখানে আছে রেড, অরেঞ্জ, ইয়েলো, আর কলি আছে, সেগুলো ফুটবে। এই যে এটি হলো রানানকোলাস, যেটি ধনে পাতার মতো, আদৌ ফুটবে কিনা জানি না। এখানে আছে রেড ক্রিসমাস ক্যাকটাস, এই আছে লিলি, এখানে সাকুলেন্ট আছে, এগুলো হায়ান্থাস লিলি, এখনো ফোটেনি, এটি দেখতে পাচ্ছেন। এখানে আমি টিউলিপ লাগিয়েছি, আদৌ ফুল দেখবো কিনা আমি জানি না। দাদা আমি আমার ক্যাকটাস সেটে যাওয়ার আগে আমি একটু বলে নিচ্ছি, আমার ক্যাকটাস সেটে আছে বেগুনিয়া, অ্যাস্ট্রো, অক্সালিস, অবন্তিয়া, লিথপস, রেইনবো, ব্ল্যাক অ্যাস্ট্রো, ট্রান্সপার্নিং কার্পাস, বালডিনিয়াম, রেভোশিয়া, লাভিভিয়া, জেব্রিনা, হাওয়ার্থিয়া, ফ্ল্যাপজেক, আরও আছে যা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, কারণ এর যাত্রা হলো নভেম্বর থেকে শুরু হয়েছে, এখনো প্লাস্টিক চেয়ারে বসানো আছে, আমি এখনো সেলফ করতে পারিনি, তবে করার ইচ্ছা আছে। আমি খুব বেশি ক্যাকটাস সেটটাকে বড় করতে চাচ্ছি না, অল্পতেই রাখতে যাচ্ছি, কারণ আমার প্রিয় হচ্ছে অর্কিড সেট, সেখানেই আমাকে প্রচুর সময় দিতে হয়।
নীলদা, এই যে আমার সাদা জাইগেন্টিয়া, আপনি কি দেখতে পাচ্ছেন? 3টি স্পাইক এসেছে এবং ফুটেছে। তার স্মেলে আমার পুরো বাগান মোহিত। এবং এই যে রেনেনথেটাল রেড ফুলগুলো ঝরে যাচ্ছে। এটি আরেকটি জাইগেন্টিয়া, সাদা আর পিঙ্ক মিলিয়ে। আর এই হচ্ছে ব্লু ব্যান্ডা, এই যে ব্লু ব্যান্ডা। আর এখানে আরেকটি আছে জাইগেন্টিয়া, সেটি হচ্ছে কফি কালার। তো আপনাকে আমি একটি বিষয়, মজার একটি বিষয় দেখাচ্ছি, যেটি আমাকে পুলকিত করেছে। যে আমি জানি না, আপনি বলতে পারবেন এটি স্পাইক না এটি কেকি। এটি আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিকনো কিস তাইওয়ান গোল্ড। এটার ফুলের কালারটা হচ্ছে একদম ইয়েলো। আপনি দেখতে পাচ্ছেন এটা কি ফ্লাওয়ার স্পাইক না কেকি। এই যে এই পাশেও আরেকটা। এখন যেটি হয় সেটি যদি কেকি হয় তাহলেও আমি সো হ্যাপি, এবং স্পাইক হলেও আমি সো হ্যাপি। এই হচ্ছে গ্রিন লেডি স্লিপার। এই হচ্ছে আমার চুলুমিয়া। এখানেও 2টো স্পাইক এসেছে, তাদের অপেক্ষায় আছি আমি। তো এই হচ্ছে, আমি মোটামুটি আমার যত্ন নেই, খুব বেশি যত্ন আসলে আমি নিতে পারি না, চেষ্টা করি। কিন্তু আমার ড্রেন খুব বেশি সমৃদ্ধ না। আমার এবার বর্ষায় অনেক ড্রেন নষ্ট হয়ে গেছে। আমি আরো কিছু রেয়ার ড্রেন কালেক্ট করবো আশা আছে, কারণ এগুলো আছে সেগুলো খুব নর্মাল, তারপর তাতেই আমি খুশি। কিন্তু আমার কিছু রেয়ার কালেক্ট করব এবং বলা আছে। আবারও আমার ক্যাটেলিয়া, আমার ফ্যালোনপসিস, আমার প্রিয় ফ্যালোনপসিস কে দেখিয়ে নীলদা আপনার কাছ থেকে বিদায় নিব। কিন্তু আমার সবচেয়ে প্রিয় যে সাদা ফ্যালোনপসিস, সেটি কিন্তু এখনো পাইনি। সাদার মাঝে পিঙ্ক এরকম আছে, কিন্তু একদম সাদার মধ্যে ছোট্ট একটা পিঙ্ক, বা সাদার মধ্যে একটু ছোট্ট হলুদ এরকম আমি সংগ্রহ করব আশা রাখছি, কারণ ওটি আমার সবচেয়ে প্রিয়। এই যে এখানেও আছে একটি খুব সুন্দর একটি কালার, দাদা আপনি দেখতে পাচ্ছেন। তো নীলদা, অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, কারণ আমি অবসরে গিয়েছি। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন। এবং এই আমার 2টো মেয়ে আছে, 2টো মেয়ের 2টো ছেলে, এই নাতিদেরকে নিয়ে আর এই ফুলের জগৎকে নিয়েই ভালো থাকতে পারি। এবং এর মাঝেই আমি আমার মানুষটিকেও খুঁজে পাই, কারণ আমার মানুষটিও খুব ফুল পছন্দ করতেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও অনেক অনেক ধন্যবাদ। এবং আবারও জাইগেন্টিয়া সাদা আর পিঙ্কে দেখিয়েই আমার অর্কিড শেড থেকে বা অর্কিডের জগৎ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং আপনারা এই বৈশ্বিক মহামারীতে
ভালো থাকবেন। আল্লাহর কাছে কামনা করছি যেন আমরা খুব দ্রুত এই মহামারী থেকে পরিত্রাণ পেতে পারি এবং সবাই যেন আমরা ভ্যাকসিন দিতে পারি। আল্লাহ হাফেজ।